No! No! Shame! Shame! যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের তাড়াতে একরকম উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিংবা বিরোধী দলের সমালোচনা কোনো কিছুই গায়ে মাখছেন না তিনি। অভিবাসীদের বিতাড়িত করতে মিনেসোটায় মোতায়েন করেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্ট, যারা গত 6 সপ্তাহ ধরে রাজ্যটিতে বেআইনিভাবে থাকা অপরাধীদের আটক ও বহিষ্কার করছেন। আইসিই এজেন্টদের সেই অভিযান থেকে রেহাই পায়নি অপরাধ করেনি এমন মার্কিন নাগরিকরাও। এই অবস্থায় বাইরে বের হতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিবাসীরা। ফলে কমে গেছে এ রাজ্যের ব্যবসা বাণিজ্য, যার প্রতিবাদেই এবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আইসিই এজেন্ট প্রত্যাহারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে মিনেসোটার বাসিন্দারা। 23 জানুয়ারি মিনেসোটার তীব্র শীত -23°C তাপমাত্রার মধ্যেও রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে হাজারো মানুষকে। এ সময় এন্টি আইসিই র্যালি ও বিভিন্ন প্রতিবাদী গান ও স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে জনসমর্থন বাড়াতে প্রতিবাদের আয়োজনকারীরা স্থানীয় মানুষদের কাজ বা স্কুলে না যেতে উৎসাহী করেন। আইসিই এর এজেন্টদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হলেও একে খুব একটা আমলে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। উল্টো নতুন করে মিনিয়াপোলিস বিমানবন্দর থেকে প্রায় 100 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে বিমানবন্দর কমিশনের মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের পরিবহন না করতে মার্কিন এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা ও বিমানবন্দর ব্যবহারের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। আইসিই এজেন্ট নিয়োগের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন মিনেসোটার বাসিন্দারা। চলতি মাসের শুরুতে আইসিই এজেন্টের গুলিতে রেনিগুড নামের এক নারীর মৃত্যুর পর সেটি আন্দোলনের রূপ নেয়। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ফেইথ ইন অ্যাকশন সংগঠনের নির্বাহী পরিচালক বিশপ ডোয়েন রেস্টার বলেন, আমরা চাই মিনেসোটা সহ সব রাজ্য থেকে বের হোক আইসিই। আমরা চাই আইসিই এর উপর নজর রাখুক কংগ্রেস। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে যোগ দেওয়া করিল্যাম বলেন, আমাদের অনেক বন্ধু এবং ব্যবসায়ী আছে যাদের উপর আমরা নির্ভর করি। যখন তারা আতঙ্কিত বা আটক হওয়ার ভয়ে বাইরে বের হয় না, তখন সেটা শুধু নৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও প্রভাব ফেলে। মিনিয়াপলিসের রেস্তোরাঁ ব্যবসায়ী কিম বার্টম্যান বলেন, আইসিই অভিযানের কারণে রেস্তোরাঁগুলোর বিক্রয় ইতোমধ্যে 30% কমেছে। আমাদের অনেক কর্মী যারা আমেরিকান নাগরিক বা বৈধ কাগজপত্র আছে, তারাও এখন বাইরে বের হতে ভয় পাচ্ছে।